আমি যে কথা বলছি এই কথাটাকেই আমি এখন এডিটিং করে দেখাবো কিভাবে ভয়েসের যে নয়েজটা এডিটিং করার পরে কত সুন্দর শোনায়। এডিটিং করার পরে দেখো এখন শোনো কেমন শোনা যাচ্ছে। আমি যে কথা বলছি এই কথাটাকেই আমি এখন এডিটিং করে দেখাবো কিভাবে ভয়েসের যে নয়েজটা এডিটিং করার পরে কত সুন্দর শোনায়। তো ভয়েসের নয়েজ রিমুভ করার জন্য আমাদের প্রথমে কাজ করতে হবে, যেটা আমাদের ভিডিও বা যেই আমাদের কন্টেন্ট তৈরি করেছি সেটাকে আমরা MP3-তে সর্বপ্রথম কনভার্ট করব। তার জন্য আমরা চলে যাব MP3 ভিডিও কনভার্টারের মধ্যে। যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করে নেব আমাদের যে ভিডিওর অডিওটা রয়েছে সেইটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছ যে ওপরেই রয়েছে, তো এইটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাকে চেঞ্জ করে নিতে হবে, যেহেতু চেনার জন্য আমরা যাতে ভালোভাবে চিনতে পারি যে আমাদের অডিওটা কোনটা ছিল। তার জন্য আমি এখানে নিউ ওয়ান বলে আমি এখানে সেভ করলাম, ঠিক আছে। এখানে ওকে করে দিলাম, নিউ ওয়ান বলে সেভ করেছি, এটা আমাকে মনে রাখতে হবে। এইবার কি করব, আমরা কনভার্টে কমপ্লিট এখানে করে দেবো। কনভার্ট করে দিলাম, এটা কিন্তু অডিওতে চলে এসছে, ঠিক আছে। এইবার আমাদের এখানে একটা কাজ করতে হবে। আমি ব্যাকে চলে আসলাম। এবার আমাদের এখানে ক্রোমে চলে যেতে হবে। ক্রোমে এখানে আসার পরে আমাদের একটা সাইট কিন্তু অবশ্যই দরকার, সেই সাইটের মধ্যে আমরা চলে যাব। সেই সাইট ছাড়া হবে না, ঠিক আছে। তো নয়েজ রিমুভ করার জন্য এখানে অ্যাডোবি ব্রডকাস্ট এই যে সাইটটা রয়েছে, তোমরা ক্রোমে গিয়ে অ্যাডোবি ব্রডকাস্ট যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে খুলে নেবে, ঠিক আছে। তোমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে এটা খুলে নেবে। খুলে নেওয়ার পরে এখানে তোমরা ডেস্কটপ সাইট বা তোমরা মোবাইল থেকেও কিন্তু আরামসে করতে পারো, কোনো অসুবিধা হবে না। ডেস্কটপ সাইট খোলার জন্য সবাই জানো 3 ডটে ক্লিক করে এখানে কিন্তু ডেস্কটপ ভার্সানটা অন করে নেবে, ঠিক আছে। কিন্তু মোবাইল ভার্সানেও কাজ করা সম্ভব আছে। তো এইখানে প্রথমে দেখতে হবে ডেস্কটপ সাইট যখন অন হয়ে গেল, অন হয়ে যাওয়ার পরে আমার কী করতে হবে, এখানে চুজ এ ফাইলস এখানে ওপরে যে দেখতে পাচ্ছ এই অপশানে আমাদের টাচ করতে হবে। তো টাচ করার পরে এখানে তোমরা দেখবে তোমাদের ফাইল যে অপশানটা থাকবে এই ফাইলওয়ালা এই অপশানের মধ্যে টাচ করবে। টাচ করার পরে আমরা কিন্তু এইখানে যে নামটা দিয়েছিলাম সেই নামটা কিন্তু আমরা এখান থেকে সার্চ করে নেব, বা আমরা দেখতে পাচ্ছি যে ওপরেই চলে আসছে, ঠিক আছে। যদি ওপরে না আসে তোমরা সার্চ করে নিয়ে আসবে। তো নিউ ওয়ান বলে আমি যেই অডিওটা এখানে কনভার্ট করেছিলাম ভিডিওর থেকে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে ওকে বলে অপশান রয়েছে, টাচ করলাম। টাচ করার পরে দেখো কিছুক্ষণের মধ্যে আমাদের সে কিন্তু অডিওটা এখানে আপলোড হতে শুরু করবে। তো কিছু সময় লাগবে, 2-4-5 সেকেন্ড 10 সেকেন্ড লাগতে পারে। তো যত নেটের স্পিড বেশি থাকবে তত সেই হিসাবেই কাজটা কিন্তু এখানে তাড়াতাড়ি হবে। তো ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, এবং এই যে অডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যে এডিটিং যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারে যাওয়ার পরেই কিন্তু আমাদের এই অডিওটা ডাইরেক্ট এখানে কিন্তু ইনপুট বা এখানে কিন্তু অ্যাটাচ করানো সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রেও কী করলে সম্ভব হবে সেটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখতে থাকো, এবং বলে দেবো মাঝে যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে রাখবে। তো দেখো কিছু সময়ের মধ্যে আমাদের কিন্তু এইটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এইটা হচ্ছে, এখনও সম্পূর্ণ হয়নি। তো এটা দেখো কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে কি করতে হবে, আমাদের এই অডিওটাকে আমাদের এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড অপশান রয়েছে, এখান থেকে আমরা ডাউনলোড করে নেবো এটাকে, ঠিক আছে। এটা যখন ডাউনলোড হয়ে গেল দেখো 2 MB সামথিং আছে, তো এটা ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর কী করব, আমরা যে অপশানে যাব, আমরা সেই এডিটওয়ালা অপশানে যাব, ঠিক আছে। আমরা ভিডিও এডিটিং করি, কাইনমাস্টার হোক, VN দিয়ে হোক, যাই হোক, যেটা দিয়ে তোমরা করো না কেন সেটার মধ্যে পৌঁছে যাবে। তো আমরা যে এডিটিং সফটওয়্যার দিয়ে আমরা যে ভিডিও এডিট করছিলাম, তো সেখানে কি করব, নিউ প্রজেক্টে চলে যাব। নিউ প্রজেক্টে নতুন করে এখানে আসার পরে আমার এখানে কাইনমাস্টার দেখতে পাচ্ছ, এইটাই আমি টাচ করলাম। টাচ করার পরে আমার কিন্তু এইটা সেই ভিডিও, ঠিক আছে। এই যে সেই ভিডিওটা আমি এখানে নিলাম। নেওয়ার পরে এর কী করব, এই যে ভয়েসটা রয়েছে এখান থেকে আমি কী করব, এক্সট্রাক্ট অডিও করে নিয়ে আমি এটাকে ডিলিট করে দেবো এখান থেকে, ঠিক আছে। কারণ আমার এই অডিওটা তো আমার দরকার নেই। আমি তো এখানে নয়েজ রিমুভ যেই অডিওটা থাকছে সেই অডিওটা কিন্তু আমি এখানে অ্যাটাচ করব। তার জন্য আমি এখানে অডিওওয়ালা অপশানে চলে যাব। যাওয়ার পরে এখানে আমি ফোল্ডারে যাব। ফোল্ডারে আসার পরে তো এখানে দেখতে পাচ্ছ, আমি এখান থেকে একটু বাজিয়ে দেখে নিই যে এখান থেকে সাউন্ড ইফেক্ট ফোল্ডারে রেকর্ডিং ডাউনলোডে গেলাম। ডাউনলোডে আসার পরে আমি এখান থেকে দেখে নিই যে আমার সেই সাউন্ডটা কোথায়। তো নিউ ওয়ান, আমি যে কথা বলছি এই কথাটাকেই আমি এখন এডিটিং করে দেখাবো কিভাবে ভয়েসের যে নয়েজটা এডিটিং করার পরে কত সুন্দর শোনায়। এডিটিং করার পরে দেখো, তো দেখো ভয়েসটা শুনতে পেলে যে ভয়েসটা কেমন হয়েছে, কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু ভিডিওর সঙ্গে নিচ্ছে না। এটাই কিন্তু বেশিরভাগই হয়ে থাকে। তো দিস ভিডিও ফরম্যাট ইজ নট সাপোর্টেড। তো এটাকে আমরা সাপোর্ট করানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে। তো মিনিমাইজ করে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তোমাদের আরেকটা
আর এই যে যত অ্যাপ্লিকেশানগুলো রয়েছে না, এগুলো তোমরা প্লে স্টোর থেকে কিন্তু অ্যাভেলেবেল ডাউনলোড করতে পারছো, ঠিক আছে। তো প্রথমে যেই আমরা যে অ্যাপটি ব্যবহার করছি সেটা হচ্ছে MP3 ভিডিও কনভার্টার, এটাও তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। আরেকটা যেটা রয়েছে সেটাও তোমরা প্লে স্টোরে গিয়ে অ্যাভেলেবেল ডাউনলোড করে নিতে পারবে। সেটা হচ্ছে গিয়ে কোথায় গেল, সেটা হচ্ছে গিয়ে অডিও ল্যাব, ঠিক আছে। এই অডিও ল্যাব যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটিও তোমরা কিন্তু প্লে স্টোরে গিয়ে অ্যাভেলেবেল নিয়ে নিতে পারো, ঠিক আছে। এবার এখানে নিচে দেখো কনভার্ট, এই যে অপশানটা রয়েছে এই কনভার্ট, এইটার মধ্যে আমরা টাচ করব। টাচ করার পরে আমরা এখান থেকে প্রথমে শুনে নিই যে এইটাই কিনা আমাদের সেইটা। আমি যে কথা বলছি এই কথাটাকেই আমি এখন এডিটিং করে দেখাবো। হ্যাঁ, তো এইটাই আমাদের সেই অডিওটা যেটা আমরা এখন কিন্তু এটা MP3-তে কনভার্ট করব। তার জন্য আমাদের যে এই যে সাইডে যে অপশানটা রয়েছে এখানে আমরা টাচ করব। টাচ করলে দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এটা হয়ে গেল, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমরা মিনিমাইজ করে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমরা কি করব, আমাদের সেই এডিটওয়ালা যে সফটওয়্যার থাকবে বা যে অ্যাপ্লিকেশান থাকবে তার মধ্যে যাব। যাওয়ার পরে ওপরেই দেখো আরেকটা অপশান শো হচ্ছে, এই অপশানটার মধ্যে উপরেই দেখো আরেকটা অপশান শো হচ্ছে যে কনভার্টার অডিও। এই কনভার্টার অডিওর মধ্যে আসার পরে এখানে আমার কিন্তু সেই অডিওটা এখানে শো করছে। তো আমি এখানে টাচ করে দিলাম। আমি যে কথা বলছি এই কথাটাকেই আমি এখন এডিটিং করে দেখাবো। তা দেখো টাচ করার পরে যে আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটাই আমাদের সেই অডিওটা। এবার আমরা প্লাস এইখানে টাচ করে আমরা চলে আসলাম, ঠিক আছে। আসার পরে তো দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু আমাদের অডিওটা আমাদের ভিডিওর সঙ্গে অ্যাটাচ এখানে হয়ে গেছে। তো আমরা এবার চালিয়ে একটু শুনে দেখি আমাদের ভিডিওর সঙ্গে অডিওটা ঠিকঠাকভাবে চলছে কিনা। আমি যে কথা বলছি এই কথাটাকেই আমি এখন এডিটিং করে দেখাবো কিভাবে। তো শুনতেই পারলে যে এটা কতটা পরিষ্কার, কোনো নয়েজ তোমরা পেলে না, ঠিক আছে। আমি অলরেডি বাজারের মধ্যে আছি কিন্তু তোমরা আমার এই ভয়েসের সঙ্গে কিন্তু নয়েজ অনেকটাই পাচ্ছ। কিন্তু আমি যেই ভয়েসটার নয়েজ রিমুভ করেছি তার কিন্তু কোনো রকম নয়েজই পেলে না, শুধু ভয়েসটাই সুন্দর পাওয়া গেল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। তো ভয়েসের আরও যাতে ভলিউম বাড়ানো যায় তার জন্য আমি যেটা করলাম এখান থেকে কিন্তু এইভাবে পুরোটা টেনে দেবে, এখান থেকেও তোমরা এইভাবে পুরোটা টেনে দিয়ে এবার একটু বাজিয়ে শোনাই আবার। আমি যে কথা বলছি এই কথাটাকেই আমি এখন এডিটিং করে দেখাবো কিভাবে ভয়েস। তো শুনতেই পারলে যে খুব সুন্দর এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব, ঠিক আছে। এক্সপোর্ট করে নিলে কিন্তু আমাদের ভিডিও রেডি হয়ে যাবে, তারপর আমাদের আপলোডের জন্য বাদবাকি কাজ সম্পূর্ণ করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।